আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দিন, তুমি কি দেখেছো যে হিসাব প্রতিদানকে অস্বীকার করে, অর্থাৎ কিয়ামত দিবসকে যে সমস্ত ব্যক্তিরা অস্বীকার করে। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, এবং সেই ব্যক্তিরা খুব এতিমদের প্রতি কঠোর আচরণ করে বা এতিমদেরকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ওয়ালা ইয়াহুযু আলা তুআমিল মিসকিন, আর মিসকিনকে খাদ্যদানে উৎসাহ দেয় না। এবার মিসকিন আর ভিখারি তারা একটু বললে হয় না এখানে? ভিখারি মানে যারা চাইতে লেগেছে, মিসকিনটা কিন্তু চায় না মনে হয়। হ্যাঁ, মিসকিন মানে যার বাড়িতে খাবার মজুদ ঠিকমতো নেই এরকম, আবার সে চাইতেও পারে না, মানে অভাবী ব্যক্তি কিন্তু চাইতে পারে না। কিন্তু যারা ভিক্ষা চায় তারা তো চাইছে, তাদের ব্যাপারটা আলাদা। তাই আমাদের সমাজে মিসকিনকে আমরা খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দান করা উচিত আমাদের। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এখানে একটা খুব ভয়ঙ্কর কথা আল্লাহ তাআলা বলছে যে দুর্ভোগ সালাত আদায়কারীদের জন্য। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে এই আয়াতটা খুব ভয়ঙ্কর আয়াত, যে যারা সালাত আদায় করে তাদের জন্য দুর্ভোগ বা তাদের জন্য ধ্বংস বা তাদের জন্য জাহান্নাম। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নিজেদের সালাতে অমনোযোগী। সালাতে অমনোযোগীর দুটো অর্থ, একটা হচ্ছে সালাতের মধ্যে অমনোযোগী, আর একটা সালাতের বাইরে অমনোযোগী। এটা সালাত পড়তে পড়তে হয়তো অমনোযোগী হয়, সেটা আল্লাহ তাআলা হয়তো মাফ করবে। আর এক প্রকার সালাতে অমনোযোগী মানে যারা সালাত সম্পর্কে তাদের কোনো ধ্যান ধারণা নেই। আজান হয়ে যাচ্ছে মসজিদে, অথচ তারা সালাত আদায় করতে হবে, সালাতের ফরজ, এই বিষয়টা তারা ভ্রুক্ষেপ করে না। এই ব্যাপারটাকে বেশি বেশি এখানে ইন্ডিকেট করা হয়েছে। যারা সালাতে অমনোযোগী, অর্থাৎ সালাত তারা ছেড়ে দেয় না পুরোপুরি। যারা সালাত ছেড়েছে তারা তো কুফরি করেছে, তারা তো জাহান্নামে যাবেই, তারা তো কাফের হয়ে গেছে। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী যে একটা বিধর্মী এবং মুসলিমের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত যার নেই সে একটা কাফের হয়ে গেল। তো সালাতে অমনোযোগী মানে যারা হয়তো জুমার দিন সালাত আদায় করলো, বা হয়তো কোনো ওয়াক্তে এলো না, এরকম টাইপের যারা সালাত আদায়কারী, যারা অমনোযোগী। আল্লাযীনা হুম ইউরাউন, এবং যারা লোক দেখানো সালাত আদায় করে বা লোক দেখানো যে কোনো কাজ করে। আজকে সমাজে এটা বেশি হয়ে গেছে যে মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়তে যায়। যারা ঈদের কুরবানির নামাজ পড়তে যায় এই উদ্দেশ্যে যায় যে আমি ঈদের দিনে বাড়ি থাকি, কুরবানির দিনে বাড়ি থাকি, জুমার দিন বাড়ি থাকি, তাহলে তো মানুষ আমাকে খারাপ ভাববে। তো এই জন্য লোক দেখানোর জন্য তারা ভালো ড্রেস পোশাক পরে সালাতে যায়। ওয়ায়ামনাউন আল মাউন, এবং ছোটোখাটো গৃহ সামগ্রী দানে নিষেধ করে। মানে এতটাই কৃপণ যে মানুষ যদি তার বাড়িতে নুন চাইতে আসে, চিনি চাইতে আসে, বা হয়তো কোনো জিনিস চাইতে আসে, সেটাও সে নিষেধ করে দেয় বা দিব না, এই মানসিকতা পোষণ করে যে দিলে পারে সে হয়তো ক্ষতি করে দেবে বা ফেরত দিবে না। এই একটা মানসিকতা পোষণ করে যারা থাকে তাদের কথা এখানে বলা হয়েছে।